বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা বড় সংগঠন। বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হয়েছে, বাট আমরা জানি যে আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি যখন মনে করবেন এখন কমিটি দেওয়া প্রয়োজন, ঠিক সেই সময় কমিটি হবে। আর কমিটির বিষয়টা আমাদেরকে নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য ফিরে আনে, উৎসাহ উদ্দীপনা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার জন্য আমাদের সাংগঠনিক কার্যক্রম বেগবান হয়। সুতরাং কমিটি একটা চলমান প্রক্রিয়া, এটা সময় মতোই হয়ে যাবে। যখন প্রয়োজন মনে করবে আমাদের দল, তখনই কিন্তু এটা হয়ে যাবে। তার আগে আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না কখন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়গুলোতে আপনারা জানেন বাংলাদেশের 17 বছরে যে ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছিল এবং 17 বছরের যে অবিচার অনাচার, 17 বছরের যে এই ধরনের আইনের শাসন থেকে বিরত রাখা যে কার্যক্রমগুলো সৃষ্টি হয়েছিল, সেটা দূর করতে গেলে একটু সময় লাগবে, একটু দেখতে হবে। তাছাড়া ইন্টারিম গভর্নমেন্টের সময় যে একটা নতুন কালচারের সৃষ্টি হয়েছে, মব কালচার, সেটাও দূরে রাখতে গেলে বা প্রতিহত করতে হলে একটু সময় লাগবে। আর যে ঘটনাগুলো আপনি উল্লেখ করেছেন শহীদ মিনার প্লাস উত্তরাতে, আসলে এই ধরনের ঘটনাগুলো এখন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের অবিচার অনাচার দীর্ঘদিন বজায় ছিল। বর্তমান সরকার আসার পর আপনি দেখবেন আইন শৃঙ্খলা এমন একটা সমুন্নত জায়গায় চলে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্ব কার্যক্রমে এতটাই মনোযোগী হয়েছে। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর সালাউদ্দিন আহমেদ, উনি কিন্তু বারবারই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ প্রদান করেছেন জনমাল নিশ্চিত করা, জনমানবের কার্যক্রম চলাফেরা নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদেরকে সবসময় যেন নিয়োজিত রাখে, এবং সেটা হচ্ছে। তো এইরকম ঘটনা যেগুলো ঘটছে, আমি তো বলেছি সেটা বিগত সময়গুলোর যে ধারাবাহিকতা, এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং মব কালচারটাও বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাবে। সুতরাং আমরা আশা করতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরা সজাগ আছেন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী নিজেদেরকে নিয়োজিত রাখছেন এবং আগামী বাংলাদেশে এরকম কার্যক্রম হবে না বলে আমরা আশা করি।